May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে রিসেন্টলি হয়তো বা এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। তো ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যেই নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করবো, যেটা আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার জাস্ট কয়েক সেকেন্ড এরকম লোডিং নিতে পারে এবং নাও নিতে পারে। ওকে, জাস্ট কম্প্রেসিং হচ্ছে এখান থেকে 100% হলে আপনার জাস্ট 1 মিনিটের ভিতরে এটা হয়ে যায়। তো এটা খুব লেট হবে না। আর আমি যেটা বলছি, আমরা এখানে যেটা অ্যাড করছি এবং সাউন্ড সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে চেক করলে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে চলে আসবে। আসার পর ইন্ডিগো ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর ফটোস অপশন থেকে মানে আপনি প্লাস এখন থেকে ফটোতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি ফটোস অপশন থেকে আপনি আপনার পছন্দের 5টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, অর্থাৎ আপনি যে ফটোগুলোতে ভিডিওটা মেক করতে চান। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো পিকচার আমরা একটু সিলেক্ট করতেছি, যাই হোক আমাদের এখানে অনেকগুলো পিকচার আছে যেহেতু ডাউনলোড করা। তো এখান থেকে আমি আমার মতো করে 5টা পিকচার সিলেক্ট করলাম। আপনি আপনার মতো করে নিজের অথবা যে কোনো পিকচার সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, দেন মিউজিকটাকে সিলেক্ট করার পর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমাদের বিটগুলো খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, এখানে আমাদের গ্রাফ উচ্চ নিচে গ্রাফ আমরা চাইলে গ্রাফ থেকেও কাট করতে পারি। এবং আমরা যেটা করতে পারবো, এখান থেকে আমরা মিউজিক একটা টাচ দেবো, দেওয়ার পর এখানে ম্যাচ কাটে ক্লিক করবো। দেন এখান থেকে অটো জেনারেটরটাকে এনেবেল করে দেবো। ওকে, এনেবেল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর আমরা কিন্তু এখানে বিট মার্ক অর্থাৎ আমাদের যে বিটগুলো এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো এখান থেকে সম্ভবত নেট একটু স্লো আছে, নেট স্লো থাকলে এরকম একটু লেট করতেছে। তো আপনার নেটটা যদি ফাস্ট হয় খুব দ্রুত কিন্তু এখানে অ্যাডিং বিট দেখেন লোডিং নিচ্ছে, তো এটা কিন্তু হয়ে যাবে। ওকে, অলরাইট, আমাদের এখানে দেখেন যে ইয়েলো আইকনগুলো এখানে কিন্তু আমাদের বিট যুক্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। তো টিক অপশনে ক্লিক করার পর আমরা এখন যেটা করবো, এখান থেকে বিট অনুযায়ী আমরা যেহেতু আমাদের এই যে প্রথম যে ভিডিও ক্লিপ এটার নিচে বিট আছে, আমাদের এইটা কিছু করতে হবে না। এখন জাস্ট আমরা যেটা করবো, এখানে আমাদের যেই হচ্ছে প্রথম ক্লিপের পরে ফটোসের নিচে যে বিটগুলো এই অনুযায়ী আমরা ইয়েলো আইকন সোজা আমরা টাইমলাইনকে দাঁড় করবো। করানোর পর এখান থেকে স্পিড করে আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এখান থেকে আমরা যতগুলো ইয়েলো আইকন আছে প্রত্যেকটার পজিশনে দাঁড় করে রাইট সাইডের অংশটুকু আমাদেরকে রিমুভ করে দিতে হবে এইভাবে। তাহলে কিন্তু আমাদের বিটের সাথে একদম 100% কিন্তু হচ্ছে ম্যাচিং হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা এই ইয়েলো আইকনটা আসলাম, আসার পর এটাকে আমরা স্পিড করে দেন ডিলিট করে দিলাম। ওকে, তারপর আমরা এটাকে এই পর্যন্ত রাখবো, অথবা আপনি চাইলে স্পিড করে নিতে পারেন। ওকে, একদম পারফেক্টলি আছে কিন্তু। তো এবার আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ফর্মেট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ভিডিওতে একটা টাচ করবো, আমাদের প্রথম যে ভিডিও ক্লিপে টাচ করার পর এটাকে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করবো এইভাবে এবং ফুল স্ক্রিন করে নিব। তারপর এখান থেকে চলে যাবো আমরা প্রথম ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং এটাকে আমরা যথেষ্ট পরিমাণে ফুল স্ক্রিন করে নেব, যেটা আর কি যতটুকু প্রয়োজন হয়। আমাদের জুম করার সাথে সাথে কিন্তু আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখান থেকে আমাদের কিন্তু হচ্ছে ফুল স্ক্রিনটা না করলে নয়, আমাদের ফুল স্ক্রিন এবং হচ্ছে আমাদের রোটেটিং দুইটার কাজ কিন্তু করতে হবে। তো হয়ে গেলে আমরা এবার হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম দিকে পেয়ে যাবো পেন্ডুলাম 1। তো এখান থেকে আমরা হচ্ছে প্রথম যেহেতু পেন্ডুলাম 1 পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এইখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আশা করি আপনারা খুব সহজে অ্যানিমেশনগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে হয়ে গেলে আপনারা টিক অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম যে ট্রানজিশন যে অপশনটা আছে এখানে আমরা অ্যাড করবো না। প্রথম পিকচার চলে গেলে তারপরে যেটা করবো, এখান থেকে এই সেকেন্ডটাতে ক্লিক করবো। ক্লিক করার পর ক্যামেরাতে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা ফুল ইনটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে আমরা দ্বিতীয়টাতে যাবো। যাওয়ার পর এখান থেকে সেমভাবে ক্যামেরাতে গিয়ে আমরা ফুল আউটটাকে সিলেক্ট করবো। ওকে, মানে একটাতে যদি আমরা ইন সিলেক্ট করি তাহলে একটাতে আউট সিলেক্ট করতে হবে। তো এইভাবে আমাদের 4টাতে হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা চাইলে ভিডিওটা প্লে করে দেখতে পারেন। আমি কিন্তু প্লে করতেছিলাম, আমি জাস্ট ভিডিওর রেজলিউশনটাকে হাই করে এক্সপোর্ট অপশনে ক্লিক করেছি, যেহেতু আমি জানি যে আমাদের ভিডিওটা হয়ে গেছে। তো এখান থেকে যারা নতুন ইউজার তারা কিন্তু অবশ্যই ভিডিওটা চেক দিয়ে নেবে যে এখানে আমাদের ভিডিওটা কিন্তু আদৌ কি ঠিক আছে কিনা, কারণ যারা নতুন ইউজার ভিডিওটা এডিট করতে গেলে কোনো সমস্যা হতে পারে। তো এখান থেকে আপনি ভিডিওটা অবশ্যই চেক দেওয়ার পর কিন্তু এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, আর অবশ্যই রেজলিউশনটাকে হাই করে নেবেন।
তো সব কিছু যদি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে আসে আমরা এখান থেকে আবার ফর্মেট অপশনে দেন, এখান থেকে আমরা আমাদের যে অরিজিনাল ফর্মেটটা অর্থাৎ আমাদের টিকটক লাইকের যে রেশিওটা 9:60 এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটা ভিডিওতে টাচ দিবেন, তারপর এটাকে আমরা 90 অ্যাঙ্গেলে আবার লেফট সাইডে রোটেট করবো। ওকে, লেফট সাইডে রোটেট করার পর ফুল স্ক্রিন করবেন, তারপর ইন্ডিকে যে ওয়াটারমার্ক থাকবে এটা ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপর আবারও ভিডিওটাকে সেভ করার আগে এখান থেকে আমাদের রেজলিউশনটাকে হাই করে নিতে হবে, দেন এক্সপোর্ট হয়ে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।